সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এখন উত্তাল শাহবাগ। টানা তৃতীয় দিনের মতো ৪ দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অযৌক্তিক কোটা পদ্ধতির বিরুদ্ধে কণ্ঠস্বর সোচ্চারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। অযৌক্তিক যে কোটা ব্যবস্থার মাধ্যমে আপনাদেরকে আটকে রাখার কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। তাই নারীদেরকে আহ্বান করছি, আপনারা সকলে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের কণ্ঠ সোচ্চার করুন। এই অযৌক্তিক কোটা পদ্ধতির বিরুদ্ধে আপনার কণ্ঠকে সোচ্চার করে তুলুন এবং আমাদের এই আন্দোলনে একসাথে জমায়েত হন। কোর্টের রায় যেদিন হয়েছে সেদিন সন্ধ্যা থেকে আমরা এই আন্দোলন আমরা মাঝখানে আলটিমেটাম দিয়েছিলাম। সেই আলটিমেটামের ভিতরে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদেরকে আবার রাজপথে নেমে আসতে হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আগামীকাল হাইকোর্টের শুনানি হবে। আমরা আশা করব যে হাইকোর্টের যে শুনানি সেই শুনানিটি আমাদের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, মেধাভিত্তিক একটি প্রশাসনের পক্ষেই যাতে রায়টি হয়। বুধবার বেলা ৩টায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ২০১৮ সালে স্বঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া, দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ৪ দফা দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আমরা অপেক্ষা করব, এরপরে আমাদের যা করার আমরা তাই করব। দৈনিক করতোয়া, ঢাকা।